ঝুমঝুম বন নামে একটি জঙ্গল ছিল। আর সেই জঙ্গলে বিভিন্ন ধরনের পশু একসাথে বাস করত। এই জঙ্গল অন্য সব জঙ্গলের থেকে একটু আলাদা ছিল, কারণ এই জঙ্গলের কোনো রাজা ছিল না। সমস্ত পশু পাখি স্বাধীনভাবে বাস করত। তবে একটি কঠিন নিয়মও ছিল, কেউ কারোর উপর কোনো অত্যাচার করতে পারবে না। সবাই শান্তিতে দিন কাটাচ্ছিল। একদিন একটি বাদর এক ভাল্লুককে উদ্দেশ্য করে বলে, আচ্ছা ভাল্লুক দাদা, তোমার কি মনে হয় না আমাদের এই ঝুমঝুম বনের একজন রাজা দরকার? বাদরের মুখে এই কথা শুনে ভাল্লুক কিছুক্ষণ চুপ থেকে বলল, কেন? রাজা কিসের জন্য চাই? আমরা তো সবাই একসাথে ভালোই আছি। তুমি কি কখনো ভেবেছ, যদি কোনোদিন আমাদের এই জঙ্গলে বাইরের কোনো পশু আক্রমণ করে? শক্তিশালী পশুরা তো নিজেদের বাঁচাতে পারবে, কিন্তু দুর্বল পশুরা, তারা কি করবে? তারা তো ঠিকভাবে নিজেদের প্রতিরক্ষা করতে পারবে না। এর ফলে ওদের প্রাণও যেতে পারে। বাদরের মুখে এই কথা শুনে ভাল্লুক কিছুটা চিন্তায় পড়ে গেল। তুই ঠিকই বলেছিস। কাল জঙ্গলের সব পশুদেরকে নিয়ে এই বিষয়ে আলোচনা করব আমরা। ঠিক আছে, কিন্তু জানো ভাল্লুক দাদা, আমি আজ লোকালয়ের দিকে গেছিলাম। সেখানে একটা গান শুনেছি, গেয়ে শোনাবো নাকি তোমায়? ঠিক আছে, শোনা। শুনি তোর গান। मैं हूं जंगल का हीरो, पेड़ पे करता हूं जिम रो, केला मेरा पावर है, बाकी सब बेकार है, भालू दादा धीरे चलते, मैं तो उड़ूं जैसे रॉकेट, राजा वाजा बाद में देखेंगे, पहले खाना खाएंगे पकोड़े। এটা কি গান রে? কিছুই তো বুঝতে পারলাম না। সব মাথার উপর দিয়ে চলে গেল। আর এটা কোনো ভাষা? এটা হিন্দি ভাষা, তুমি বুঝবে না। এটা আমার মতো বুদ্ধিমান বাদরই শুধু বুঝতে পারে। ও, তাই নাকি? তাহলে তুই খুব বুদ্ধিমান হয়ে গেছিস বুঝি? অবশ্যই, আমি এখন আধুনিক বাদর, লোকালয়ে ঘুরে এসেছি। তাহলে একটা কথা বলতো, ওই গানের মানে কি? মানে সেটা হলো, আমি হিরো আর তুমি আমি কি? তুমি ধীরে চলা একটা ভাল্লুক। এই দাঁড়া, তোকে আজ শিখিয়ে দেব হিন্দি। ক্ষমতা থাকলে আমায় ধরে দেখাও তো। এই কথা বলে বাদর সেখান থেকে পালাতে থাকে, আর ভাল্লুকও তার পিছু নেয়। পরের দিন সকাল হতেই জঙ্গলের সমস্ত পশু এক জায়গায় একত্রিত হয়। তখনই বাদর সবাইকে উদ্দেশ্য করে বলে, বন্ধুরা, আজ আমরা এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে জড়ো হয়েছি। দেখো, প্রত্যেক জঙ্গলেই সব পশুদের রাজা আছে, কিন্তু আমাদের জঙ্গলে কোনো রাজা নেই। যদি বাইরের কেউ আমাদের আক্রমণ মনে, তাহলে আমাদের কে বাঁচাবে? তোমরা কি কখনো ভেবেছ? হ্যাঁ, বাদর তো একদম সঠিক কথা বলছে। এ বিষয়ে আমরা তো কখনো ভাবিনি। কিন্তু বাদর ভাই, কাকে আমরা আমাদের রাজা বানাবো? আমি আমি হব এই জঙ্গলের রাজা, কারণ এই জঙ্গলে আমার মতো শক্তিশালী আর কেউ নেই। শুধু শক্তি দিয়ে রাজা হওয়া যায় না, শক্তির সাথে বুদ্ধিরও প্রয়োজন হয়। তাহলে তুমি কি বলতে চাও, আমি বুদ্ধিহীন? আমি শুধু বলছি, একজন সত্যিকারের রাজা সেই যে বুদ্ধি আর সাহস দিয়ে সবাইকে রক্ষা করতে পারে। তোর সাহস কি করে হলো আমাকে এই কথা বলার? এই কথা বলে বাঘ শেয়ালের দিকে এগিয়ে যায়। তারপর বলে, তুই কি এই জঙ্গলের রাজা হতে চাইছিস? এই দুর্বল ভীরু শেয়াল নাকি রাজা হতে চায়? তোর কি কোনো ক্ষমতা আছে নাকি রে সবাইকে রক্ষা করার? তুই তো আমার ফেলে রাখা এঁটো খেয়ে বেঁচে আছিস। তুই কি মনে করেছিস আমি কিছুই দেখি না? প্রতিদিন আমি বাইরে থেকে শিকার করে আনি, আর খাওয়ার পর যা বেঁচে থাকে তুই লুকিয়ে লুকিয়ে এসে খেয়ে নিজের পেট ভরাস। এইটুকু খাবার জোগাড় করার ক্ষমতা নেই, আর তুই নাকি জঙ্গলের রাজা হবি? শোন, তুই কোনোদিনই রাজা হওয়ার যোগ্য না। তুই জন্মগতভাবেই দুর্বল, আর দুর্বলরা শুধু অন্যের দয়ায় বাঁচে। শেয়ালকে এভাবে অপমানিত হতে দেখে বাদর তখন বাঘকে উদ্দেশ্য করে বলে, বাগদাদা, তুমি শেয়াল ভাইকে এভাবে অপমান করতে পারো না।
ও আমাদের সবার মতোই এই জঙ্গলের পশু, তাই ওরও মতামত দেওয়ার অধিকার আছে। ওহো, দেখো তো কে এসেছে শেয়ালের পক্ষ নিতে। তুই তুই নাকি আমাকে শেখাবি কোনটা ঠিক আর কোনটা ভুল? তুই তো সারাদিন এই গাছ থেকে ওই গাছে লাফিয়ে বেড়াস। তোর কি কোনো নির্দিষ্ট কাজ আছে নাকি? তুই নিজেই তো একটা ফাঁকিবাজ, কাজকর্ম কিছুই করিস না, শুধু লাফালাফি আর মজা। আর তুই আমায় শেখাবি ন্যায় অন্যায়? নিজেকে আগে ঠিক কর, তারপর বড় বড় কথা বলবি। বাঘের এমন অপমানজনক কথা শুনে শেয়াল ও বাদর দুজনেই রেগে যায়, কিন্তু তারা তখন বাঘকে কোনো কিছুই বলে না, কারণ তারা জানে বাঘ অনেক বেশি শক্তিশালী। সেদিনের পর প্রায় অনেক দিন কেটে যায়। বাঘই এখন ঝুমঝুম বনের রাজা হয়ে ওঠে। কেউ তাকে রাজা হিসেবে মানতে না চাইলেও তার ভয়ে সবাই তাকে মানতে বাধ্য হয়। বাঘ, তুমি আমাকে সবার সামনে অপমান করেছ। তোমাকে তো আমি এমনি এমনি ছেড়ে দেব না। এই অপমানের প্রতিশোধ আমি নিয়েই ছাড়ব। কিছুদিন পর বাদর জঙ্গলের সব পশুদেরকে ডেকে ডেকে বলতে লাগলো। বাঘ এখন আগের মতো শক্তিশালী নেই, সে নাকি বুড়ো হয়ে যাচ্ছে। আর বাদরের এই কথা পুরো জঙ্গলের সমস্ত পশুদের মধ্যেই ছড়িয়ে পড়ে। আর এই কথা যখনই বাঘের কানে গিয়ে পৌঁছয়, সে রেগে আগুন হয়ে যায়। বাঘ তখন রেগে মেগে বলে, আমি দুর্বল? কে বলেছে এটা? আমি এখনো এই জঙ্গলের সবচেয়ে বেশি শক্তিশালী পশু। আর ঠিক তখনই সেখানে এসে হাজির হয় শেয়াল। তারপর সে বাঘকে উদ্দেশ্য করে বলে, যদি তুমি এতই শক্তিশালী হও, তাহলে আজ রাতে তুমি একাই জঙ্গলের বাইরে থেকে সবচেয়ে বড় শিকার ধরে দেখাও। ঠিক আছে, তাহলে তাই হবে। সেদিন রাত হতেই বাঘ শিকারের খুঁজে বেরিয়ে পড়ে। কিছু দূর এগিয়ে যেতেই বাঘ একটি সিংহকে দেখতে পায়। সেই সিংহটিকে দেখতে পেয়ে বাঘ তখন মনে মনে ভাবে, আমি যদি এই সিংহকে কোনোভাবে শিকার করতে পারি, তাহলে সবাই মানতে বাধ্য হবে যে আমি এই জঙ্গলের সবচেয়ে বেশি শক্তিশালী পশু। এই কথা ভেবে বাঘটি তখন ধীরে ধীরে সেই সিংহটির দিকে এগিয়ে যায়। সিংহটিও বুঝতে পেরে যায় কেউ তার দিকে এগিয়ে আসছে, তাই তখনই সে সতর্ক হয়ে যায়। সামনে বাঘকে দেখতে পেয়ে সে বলে, কে তুই? তোর সাহস দেখে আমি অবাক হচ্ছি। তুই আমাকে আক্রমণ করতে এসেছিস? আমি এই জঙ্গলের সবচেয়ে শক্তিশালী বাঘ। আজ তোকে শিকার করে সবাইকে দেখাবো আমি সবার রাজা। আমার থেকে শক্তিশালী আর কেউ নেই। ও তাই নাকি? তুই সবচেয়ে বেশি শক্তিশালী, সেটা তো এখনই বোঝা যাবে। এই কথা বলে সিংহটি জোরে জোরে হুঙ্কার করতে থাকে এবং বাঘটিও জোরে হুঙ্কার করে সিংহের দিকে এগিয়ে যায়। শুরু হয় তাদের দুজনের মধ্যে লড়াই, কিন্তু সিংহ খুব সহজেই বাঘকে আধমরা করে ফেলে। আর ঠিক তখনই সেখানে শেয়াল এসে উপস্থিত হয়। তোমায় অনেক ধন্যবাদ বন্ধু, আমাকে আর আমাদের জঙ্গলের পশুদেরকে সাহায্য করার জন্য। এই বাঘ সবাইকে ভয় দেখিয়ে তার কাবু করে রেখেছিল। এভাবে বলো না শেয়াল ভাই। তুমি যখন আমার কাছে সাহায্য চাইতে এসেছিলে, আমি তখনই বুঝতে পেরেছিলাম তুমি সবার ভালোর জন্যই এই কাজটা করতে চাইছো। তাহলে এখন আমি আসি। এই কথা বলে সিংহটি তখন সেখান থেকে চলে যায়। তুমি একদিন অহংকারে অন্ধ হয়ে আমাকে সবার সামনে অপমান করেছ, আর আজ সেই অহংকারই তোমার মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে। পরের দিন সকাল হতেই শেয়াল জঙ্গলের সব পশুদেরকে এই বিষয়ে জানায়, কিন্তু কেউই ভয় পায় না, বরং সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে। হ্যালো বন্ধুরা, আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো তা নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবে। গল্পটি ভালো লেগে থাকলে একটি লাইক ও শেয়ার করতে ভুলবে না কিন্তু। আর প্রতিদিন এমন মজার মজার গল্প পেতে আমাদের এই স্টোরি বক্স বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা।